কিংবা ন্যাচারালাইজ ব্রিটিশ সিটিজেন করবেন 28 অক্টোবর থেকে তাদেরকে required to pass the life in the UK test and to hold a B1 intermediate level English language speaking and listening qualifications. এটা বলা হচ্ছে হোম অফিসের 8 এপ্রিলের ঘোষণায়। সুতরাং আপনারা যারা এর মধ্যে কোয়ালিফাই করেন আগেই অ্যাপ্লিকেশন করা উচিত, তাহলে আপনারা হোম অফিসের এই সংক্রান্ত ঝামেলা থেকে বেঁচে যাবেন। From 20th of October 2013, there will be 2 parts to the knowledge of language and life requirement, both of which must be met by all applicants for settlement. Unless the individual is exempt, applicants will be required to pass life in the UK test and to have a speaking and listening qualification in equivalent at B1 CEFR or higher or its equivalent. সুতরাং খুবই সতর্ক হওয়া উচিত আমাদেরকে। এবং আপনারা জানেন যে লাইফ ইন দি ইউকের একটা নতুন বই গাইডেন্স বেরিয়েছে, সেখান থেকে আপনারা পড়তে পারবেন। এছাড়াও লং রেসিডেন্সের ক্ষেত্রেও ইতিমধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে, আমি সব আলোচনা করতে পারবো, আমার নিজেরও পড়ার বাকি রয়েছে। সেখানে নতুন ফর্ম আছে টিয়ার 1 এক্সেপশনাল ট্যালেন্ট এন্ডোর্সমেন্ট, সেট এলআর ফর সেটেলমেন্ট। লং রেসিডেন্সের জন্য আগের মতো আমরা সেট ওতে করব না, সেট এলআর ফর্ম সেটেলমেন্ট লং রেসিডেন্স অ্যান্ড FLR ব্র্যাকেটে LR লিভ টু রিমেইন, ফার্দার লিভ টু রিমেইন, লং রেসিডেন্স। এই 2 ক্রাইটেরিয়াতে দুটো ফর্ম রয়েছে। যদি লাইফ ইন দি ইউকে বা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট না পারেন তাহলে ফার্দার লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেটা বলা হচ্ছে যে ইউ শুড ইউজ দি নিউ অ্যাপ্লিকেশন ফর্মস ফ্রম 6th April 2013, but if you apply on the previous version of a form, we will accept it too, and including 27th of April 2013. If you submit an application on or after 6th April 2013, we will consider it under revised immigration rules and which takes effect on 6th April, regardless of which version of form you use. Application submitted on or after this 6th April must be accompanied by the new fees. Application submitted with the incorrect fees will not be accepted. অর্থাৎ নতুন ফর্মটা 27শে এপ্রিল পর্যন্ত ব্যবহার না করলেও চলবে, কিন্তু 6 থেকে ফিস যখন বৃদ্ধি পেয়েছে সুতরাং বর্ধিত ফিস দিতে হবে। পুরাতন ফি 27শে এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। সুতরাং কেউ যদি মনে করেন যে পুরাতন ফর্ম যেহেতু 20 দিনের মতো ব্যবহার করা যায়, এই ফিস দিয়ে দেই, হোম অফিস বলছে হবে না। অর্থাৎ আপনি পুরাতন ফর্ম 20 দিন মতো ব্যবহার করতে পারবেন, আর যেদিন থেকে বর্ধিত ফি সেই বর্ধিত ফিসটা দিতে হবে। অর্থাৎ টাকা পয়সার ব্যাপারে কোনো মাপ নাই, যেদিন ডিক্লেয়ার দিছে ইনক্রিজ ফিস সেদিন থেকে ইনক্রিজ ফি আপনাকে দিতে হবে। এবং from 1st April 2013, the UK Border Agency was split into two separate units within the Home Office, an Immigration and Visa Service and Immigration Law Enforcement Divisions. এটা পুরোপুরি নাম দিয়ে বললাম, Immigration and Visa Service and Immigration Law Enforcement Division। অর্থাৎ দেশ থেকে বিতাড়ন করার জন্য আইনি যত পুলিশি ব্যবস্থা সেটার নাম হচ্ছে ইমিগ্রেশন ল এনফোর্সমেন্ট ডিভিশন, আর ভিসা টিসা দেওয়ার ব্যাপারটা ইমিগ্রেশন অ্যান্ড ভিসা সার্ভিসেস। এই হচ্ছিল পরিবর্তন, আরও রয়েছে। আর যারা আরও বলে নেই, লং রেসিডেন্সে যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে বলা হচ্ছে যদি আপনার স্পাউস, যদি আপনি FLR বা সেট LR করবেন, সেক্ষেত্রে স্পাউস যদি না ক্রাইটেরিয়া ফুলফিল করেন লং রেসিডেন্স, সেক্ষেত্রে আলাদা FLR M দিয়ে অ্যাপ্লাই করবেন, যেটা অনেকেই আগে FLR O করতেন, এখন FLR M দিয়ে করার জন্য সাজেশন করা হয়েছে। আমি সুযোগ থাকলে সে বিষয়ে আলোচনা করব। আর অনেকগুলি মামলার সুযোগ থাকলে পরবর্তী সেগমেন্টে আলোচনা করব। কিছু কিছু মামলাও আসছে, যে মামলার একটি বলতে চাই এখানে। একটা হচ্ছে
আপার ট্রাইব্যুনাল এটা মোস্টলি লয়ারদের জন্য, তারপরেরটা স্টুডেন্টদের জন্য বলবো। অনেকগুলি মামলা রয়েছে, দুটি মামলা এই সেগমেন্টে বলতে চাই। একটা হচ্ছে ইজি অ্যান্ড এনজি আপার ট্রাইব্যুনাল রুল 17 উইথড্রল রুল 24 স্কোপ, সেটা রিপোর্টের মামলা। সেখানে বলা হয়েছে নো পার্টি টু প্রসিডিংস বিফোর দি আপার ট্রাইব্যুনাল ইজ এন্টাইটেল টু উইথড্র ইট কেসেস উইদাউট পারমিশন আন্ডার রুল 17। অর্থাৎ আপনি পারমিশন টু অ্যাপিলের জন্য করলেন, পরবর্তীতে সেটা উইথড্র করতে পারবেন না উইদাউট পারমিশন টু দি কোর্ট, অর্থাৎ কোর্টের পারমিশন ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না আপার ট্রাইব্যুনালের পারমিশন। এ কেস মে বি উইথড্রোন উইথ পারমিশন বাট a case is not withdrawn until the tribunal notified the parties in writing that permission to withdraw has been granted. সুতরাং দুই পার্টির ক্ষেত্রেই অটোমেটিক্যালি উইথড্র করা যাবে না। The tribunal is not required to determine an appeal when appellant case has been withdrawn and the respondent has not been given permission to appeal. For administrative purpose, an appeal is disposed of by recording that a party case has been withdrawn. A party that seeks to pursue the upper tribunal to replace the decision of faster tribunal with a decision that would make a material difference to one party's needs to permission to appeal. The upper tribunal cannot entertain an application purporting to made under Rule 24 until first tribunal has been asked. এই হচ্ছিল আপার ট্রাইব্যুনাল। মূল মুদ্রা কথা হচ্ছে এটা আপনার কোর্টের পারমিশন ছাড়া উইথড্র করতে পারবেন না। আমি আরেকটি মামলা বলে আমি ব্যারিস্টার রাজা চৌধুরীর কাছে যাচ্ছি, সেটা হচ্ছে সাইদ কেস কার্টেলমেন্ট অফ লিভ। অর্থাৎ আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে প্রায়ই পাওয়া যায় যে ভিসা কার্টেল করা হয়েছে, সেক্ষেত্রে নতুন রুলসের মুদ্রা কথা হচ্ছে যে কমিউনিকেট করতে হবে। মামলাটির নাম হচ্ছে সাইদ 2013, এটা আপার ট্রাইব্যুনালের মামলা। সেখানে বলা হচ্ছে যে কমিউনিকেট করতে হবে, ইমিগ্রেশন নোটিফিকেশন ডু নট অ্যাপ্লাই টু ডিসিশন আন্ডার দি ইমিগ্রেশন হুইচ নট অ্যান ইমিগ্রেশন। সোজা কথা কমিউনিকেট করতে হবে। আমি অনেক লম্বা এটা পড়তে যাচ্ছি না, পরবর্তীতে আমি বলার যখন সুযোগ পাবো তখন বলবো। আমি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে প্রথমে জানতে চাইব, বিশেষ করে চাইল্ড বেস্ট ইন্টারেস্ট ইন টার্মস আছে সে ব্যাপারে যদি একটু বলেন, তারপর আমি ইলাবোরেটলি আলোচনা করবো। What do we mean by what is in the best interest of the child? এটা আসলে বেশিরভাগ আপনার এই ফ্যামিলি লোর ক্ষেত্রে আসে, but you can make an application on a standalone basis to the court as well. Now আমার আজকে ডিসকাশনটা হবে মেইনলি ইন দি ফ্যামিলি ল প্রিজম, আর সেটা হচ্ছে যে whether or not the parties are getting divorced or are separated or have become divorced and separated, can they make an application to safeguard the children? There are two issues here. First of all, the law has changed quite considerably over the last decade or so. আগর আমলোর যে একটা রেজিম আছিল যে আমরা we used to talk about the custody of the child, যে আমার child or custody ek parent onno parent niba. That language has now gone. Custody, but even though that it has gone, parents are still using that. Now they shouldn't be using that karon okhon kol language logia contact orders, for example contact orders, residence orders, joint residence, shared residence, and so on. So what do we mean by what is in the best interest of the child? ICTAR, to understand this, ICTAR definition is a parental responsibility kita, যে joint parental responsibility. এর মানে নাই যে এক প্যারেন্টে সাইবা অন্য প্যারেন্টে বঞ্চিত করিয়া যে তাই sole responsibility রাখতা বাচ্চার. So in that context, there are remedies. Remedy ওইলগিয়া কোন ল তাকিয়ায়, normally for those of us who are lawyers will understand that that remedy comes essentially from the Children's Act 1989, which is a fairly well established piece of legislation. আর যেটা তাকে হয় যে নানান রকমের মানে রেমেডি দেওয়া হয়, বাচ্চারে দেখাশোনা কিতা, বাচ্চারে জয়েন্টলি দেখা না শেয়ার দেখা, বাচ্চার আপব্রিঙ্গিং কিতা,
বাচ্চারে যদি কোনো ফিয়ার থাকে যে বাচ্চারে জুরিসডিকশন থাকে মানে দেশ থাকি নিবাগি বারখরি নিবাগিয়া এটারও রেমেডি আছে সোশ্যাল সার্ভিসের কোনো রোল আছে এটার রেমেডি আছে আর সোশ্যাল সার্ভিসে যদি দেখে যে কোনো একটা রিস্ক থাকে দেন দে দেমসেলস আন্ডার দি পাবলিক ল অ্যাসপেক্ট অফ দ্যাট ল দ্যাট রেজিম তারাও মানে স্ট্যান্ডালোন অ্যাপ্লিকেশন করতে পারবো কোর্টের মাঝে যে আমরা মনে করি যে বাচ্চার রিস্ক আছে এমত অবস্থায় আমরা চাইমু একটা অ্যাপ্লিকেশন করার লাগিয়ে বাচ্চার লুক আফটার করার লাগিয়ে থ্রু আদার মিডিয়াম সো ওইগুলি আপনার একটা জেনারেল overview of what we mean by the protection of the child. Now throughout all of this যে একটা কি হইল গিয়া এটা হইল গিয়া যে কোর্টের রেমেডি হইল গিয়া যে কোর্টের ডিউটি দেখব যে what is in the best interest of the child এর মানে হইল গিয়া যে কয়েকটা টেস্ট আছে আর টেস্টর দেখে যে social and the well-being, the emotional and the physical well-being বাচ্চার তার নিজর কিতা কোনো নিজর কোনো preference আসেনি খাল লগে তাখা and that will depend on the age of the child. The younger the child, of course, it is rather difficult to get the best wishes of the child, the best wishes and the interest of the child expressed through the court. But যদি ইয়াং থাকে খুব বেশি ইয়াং থাকে মনে করেন 5 বছর 7 বছর 8 বছর তাহলে জাজে হইতে পারে যে the child should be represented in his or her own right through what we lawyers know as the guardian তার মানে হলো গিয়া the social worker তো গার্ডিয়ান যদি অ্যাপয়েন্ট করা হয় তাহলে সোশ্যাল ওয়ার্কার এগো ইন্টারভিউ নিব আর সোশ্যাল ওয়ার্কারে মানে অ্যাপয়েন্ট করবা ও ইনস্ট্রাক্ট করবা ব্যারিস্টার সলিসিটর টু রিপ্রেজেন্ট দি ইন্টারেস্ট অফ দি চাইল্ড থ্যাংক ইউ আমি আসবো দর্শক এ বিষয়ে আমরা কথা বলবো এবং আমি নিজেও বিশেষ করে নাম্বার অফ কেসেস চাইল্ড কন্ট্যাক্ট প্লাস ইমিগ্রেশন কথা আই হ্যাভ এক্সপিরিয়েন্সেস সো আই থিঙ্ক আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে যে কীভাবে কাউন্টি কোর্টে কাজ করে কীভাবে ইমিগ্রেশনে কাজ করে ফ্যামিলি কোর্টে কাজ করে এ বিষয়ে সুযোগ পেলে আজকে আলোচনা করবো আবার সেটা যেহেতু অবশ্যই তার অপিনিয়ন দেবেন তো আমাকে বলা হচ্ছে কিছু কলার রয়েছেন দেখি দু একটা কল নিয়ে দেখি তাদের কি জিজ্ঞাসা হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কলার কথা বলেন প্লিজ হ্যালো আমরা পরের কলার কাছে যাই পরের কলার কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি বলেন প্লিজ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম জি বলেন প্লিজ আমার একটা প্রশ্ন আছে তারেক ভাই জি বলেন প্লিজ শুনছি জি বলেন হ্যালো শুনছেন হ্যাঁ আমরা সবাই শুনছি বলুন প্লিজ আমার প্রশ্ন হলো তারেক ভাই আমি 2006 এ একটা কেস মারছিলাম জি লং টাইম প্রায় 2 বছর পরে আমি কোর্টেও গিয়েছিলাম কেসের জন্য পরে আমাকে একবার রিপোর্ট করছিল পরে আবার 1 বছর পরে আবার ওয়েট করছিলাম এর 1 বছর পরে আবার আমার আরেকটা হোম অফিস থেকে একটা চিঠি আসলো যে আমার আবার পাসপোর্ট বা কোনো আইডি আর পাসপোর্ট সাইজের ফটো এগুলা দেওয়ার জন্য তো আমি এগুলা দিয়া বলছিল যে নিজের হোম অফিসে মানে ছাড়ার জন্য তো আমি এই ফটোর নিচে আবার লেখা দিল যে এই সাইন করে দেওয়ার জন্য তো আমি সাইন করে সেন্ড করলাম তো লং টাইম হয়ে গেছে প্রায় 2 বছর কি 2.5 বছর হবে এখনো কোনো রেজাল্ট জানায় নাই জি পরে আমি 2011 এ বিয়ে শাদী করছি তো আমার আবার এই খাবিন দিয়ে আবার প্রায় 2 মাস আগে আমি হোম অফিস সেন্ড করতে থাকি তো এখনো কোনো রেজাল্ট জানায় নাই তো কি করতে হবে এটা যদি আপনারা কিছু বলেন তাহলে আমরা আচ্ছা অসুবিধা নেই আপনি প্রথম অ্যাপ্লিকেশন করেছিলেন কি হয়েছিল কোনো রেসপন্স আসছিল সাকসেসফুল হয়েছিল না লিগেসি কেসটা বলতেছেন আপনি কোনটা আমার বিয়েরিটা না না আপনি প্রথম কি অ্যাপ্লাই করেছিলেন হ্যাঁ আমি প্রথমে হিউম্যান রাইট পাই একটা কেস মারছিলাম ওটা কি রিফিউজ হয়েছিল না রিফিউজ হয় নাই না রিফিউজ হওয়ার পরে আবার আমাকে দিছিল চান্স রিফিউজ হওয়ার পরে আবার লিখেছে আপনি কত সালে করেছিলেন আবার লিখেছিল মানে কত সালে প্রথম অ্যাপ্লাই করেছিলেন আমি 2006 এ ওকে
আপনার যে বিষয়টি বলছি এইটা আসলে হোম অফিসের এখন যে অবস্থা এই ধরনের চিঠির কোনো উত্তর দিচ্ছে না। আমার খুব সম্ভবত মনে হচ্ছে আপনারটা লেগেসির মধ্যে পড়েছে, তারপরে হয়তো এই যে অ্যাসিওরেন্স টিম আরেকটা রয়েছে সেখানে পড়েছে। এখন আপনার বিয়ের পর আপনার বাচ্চা কাচ্চা আছে? না, বাচ্চা কাছে এখনো হয় নাই। জি, না আমি জাস্ট জিজ্ঞেস করছি। তো আপনি কাজ করেন বা আপনার ওয়াইফ কাজ করেন? করি না, আমি পার্ট টাইম কাজ করতাম, বাট কাজ করি না কি আমি। জি, এখন যেটা হচ্ছে আপনার যে বর্তমান যে মামলা, এই মামলার মানে এখন পর্যন্ত এই ধরনের অনেকের মামলা রয়েছে, কিন্তু হোম অফিস নাড়াচাড়া দেয় না, কিছুই করে না। দুটো অপশন রয়েছে আপনার জন্য, একটা হচ্ছে আবার লেখা, আর দ্বিতীয়ত যদি মনে করেন কত আশ্বাস দিয়েছে ডিসিশন দেওয়ার জন্য জুডিশিয়াল রিভিউর একটা অপশন, অনেক পয়সার ব্যাপার। আর থার্ড হচ্ছে এসব বাদ দিয়ে আপনি যদি মনে করেন যে আমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করব, তো সব কিছু দিলে একটা রেসপন্স তারা দেবে। এবং আপনার যদি কোনো ধরনের যদিও ফ্রেশ অ্যাপ্লিকেশন দিলে হোম অফিস বলবে যে দেশে যাওয়ার জন্য, সুতরাং দেশ থেকে অ্যাপ্লাই করার জন্য স্পাউস ভিসা, সুতরাং আপনার কাছে অপশন রয়েছে হয় রিমাইন্ডার দেওয়া অথবা হোম অফিসকে ডিসিশন দেওয়ার জন্য আপনি বাধ্য করা জুডিশিয়াল রিভিউর মাধ্যমে অ্যাটলিস্ট একটা কিছু ডিসিশন যদি দেয়, অ্যাকসেপ্ট যদি হয়। আর তৃতীয়ত হচ্ছে যে আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশন করা। ফ্রেশ অ্যাপ্লিকেশন করলে অত আপনার সব কিছু থাকলেও আপনার হিউম্যান রাইটস ইস্যুগুলো দেখতে পারবে, সব কিছু বিবেচনা করবে, দেখতে পারেন। আর ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয় আমি বিরতির পরে বলবো। আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমি এই বিষয়ে আর কথা বলবো। বিরতির পর দেখা হচ্ছে। দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন।